স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 7-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 7-এর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমাদের থাকবে পৃথিবীর পরিক্রমণ, ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়, বায়ুচাপ, এশিয়া মহাদেশ। এগুলো তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা সপ্তম শ্রেণীর 2026 সালের ভূগোলের নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করলে যে কোনো 6টি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। পৃথিবীর কক্ষপথের আকৃতি বৃত্তাকার, উপবৃত্তাকার, অধিবৃত্তাকার, আয়তাকার, উপবৃত্তাকার। মধ্যরাত্রির সূর্যের দেশ হলো জাপান, ভারতবর্ষ, নরওয়ে, নিউজিল্যান্ড। নরওয়ে। নিরক্ষরেখার মান 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 66 ডিগ্রি, 23.5 ডিগ্রি, 0 ডিগ্রি। মূল মধ্যরেখাটি লন্ডন, নিউ ইয়র্ক, রোম, টাওকুয়েও শহরের প্রসারিত। উত্তর হবে লন্ডন। বায়ু চাপমাপার যন্ত্র হলো অ্যানিমোমিটার, ব্যারোমিটার, বাত পতাকা, থার্মোমিটার। ব্যারোমিটার। ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কমে। এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করে রেখেছে লোহিত সাগর। প্রদেশকে। পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম হচ্ছে সেলভা। অধিসংক্ষেপে উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত? 15 কোটি কিমি। বিষুব কথার অর্থ সমান দিন ও রাত্রি। দুটি দ্রাঘিমার মধ্যে দূরত্ব কোথায় সব থেকে রেখা? সম্পূর্ণ নাম। তিনি দেখে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো 2টি প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। শক্তি কাকে বলে? পৃথিবীর উপরিস্থিত সমস্ত বস্তু বা পদার্থসমূহকে যে বলের দ্বারা পৃথিবী তার নিচের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে মাধ্যাকর্ষণ শক্তি বলে। এই বলের প্রভাবে পৃথিবীপৃষ্ঠ থেকে উপর দিকে নিক্ষিপ্ত যে কোনো বস্তু নিচের দিকে নেমে আসে, অথবা আমরা পৃথিবী থেকে ছিটকে পড়ি না। স্থানীয় সময় কাকে বলে? কোনো স্থানের আকাশে মধ্যাহ্ন সূর্যের সর্বোচ্চ অবস্থানের ভিত্তিতে যে সময় নির্ধারণ করা হয় তাকে সেই স্থানের স্থানীয় সময় বলে। পৃথিবীর আবর্তনের ফলে যখন যে দ্রাঘিমা সূর্যের সামনে আসে তখন সেই স্থানের স্থানীয় সময় হয় দুপুর 12টা বা মধ্যাহ্ন। বৈশিষ্ট্য: কোনো একটি দেশে অসংখ্য স্থানীয় সময় থাকে। কোনো একটি দেশের সব স্থানের স্থানীয় সময় এক হয় না। 3. দুটি স্থানের স্থানীয় সময়ের পার্থক্য থেকে স্থান দুটির দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করা যায়। নেক্সট, পর্বতারীরা অক্সিজেনের সিলিন্ডার নিয়ে পর্বতে যান কেন? আমরা জানি প্রতি 110 মিটার উচ্চতায় 1 সেমি পারস্তম্ভের সমান বায়ুর চাপ কমে যায়। পৃথিবীর পার্বত্য অঞ্চলগুলি প্রায় 1000 মিটারের ঊর্ধ্বে অবস্থান করে। পর্বতের যতই ওপরে ওঠা যায় ততই বায়ু পাতলা ও হালকা হয়ে তার চাপ কমে যায়, ফলে একসময় শ্বাস প্রশ্বাসের ব্যাঘাত ঘটতে থাকে। তাই পর্বতারোহীরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে পর্বতে যান। নেক্সট কোশ্চেন, এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন? উত্তর লিখবে, এশিয়া মহাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ, জীবজন্তু এবং অধিবাসীদের জাতি, ধর্ম, বর্ণ, শিক্ষা, সংস্কৃতি, জীবনযাত্রা প্রণালী সহ যেমন খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, বাসগৃহ, খাদ্য সংগ্রহ, কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, পরিবহন, কর্মক্ষেত্র প্রভৃতি সর্বত্র ব্যাপক বৈচিত্র্য লক্ষ্য করা যায়। সেজন্য এশিয়া মহাদেশকে পৃথিবীর সবচেয়ে কম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয়। নেক্সট, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন যে কোনো 2টি প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। মুক্তিবেগ কাকে বলে? কোনো বস্তু প্রতি সেকেন্ডে 11.2 কিমি গতিবেগে ওপরের দিকে ধাবমান হলে তা পৃথিবীর মাধ্যাকর্ষণ কাটিয়ে মহাশূন্যে চলে যেতে পারে। একে মুক্তিবেগ বলে। ওই বস্তু পৃথিবীতে ফিরে না এসে মহাকাশে পৃথিবীর চারপাশে ঘুরতে থাকবে। যেমন কৃত্রিম উপগ্রহ, মহাকাশযান, রকেট এই মুক্তিবেগের সাহায্যে মহাকাশে পৌঁছয়। নেক্সট হচ্ছে অক্ষরেখা দ্রাঘিমারেখার মধ্যে পার্থক্য লেখো। একদিকে লিখবে অক্ষরেখা, একদিকে লিখবে দ্রাঘিমারেখা। পার্থক্যটা দেখে আমি মুখে বলছি না, স্ক্রিনশট নিয়ে তোমাদের খাতাতে তোমরা নোট ডাউন করে নেবে। দেখে নাও, এখানে বেশ কয়েকটি পার্থক্য রয়েছে, এখান থেকে তোমরা যে কোনো 3-4টা লিখবে। পরের প্রশ্ন, ফেরেলের সূত্র আলোচনা করো। উত্তর লিখবে, পৃথিবীর আবর্তন গতির ফলে উদ্বুদ্ধ
কোরিওলিস বলের প্রভাবে বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে সোজা পথে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। একেই বলা হয় ফেরেলের সূত্র। নামকরণ: 1849 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের আবহাওয়াবিদ উইলিয়াম ফেরেল এই সূত্রটি আবিষ্কার করেন বলে তার নাম অনুসারে এই সূত্রের নামকরণ হয়েছে ফেরেলের সূত্র। নেক্সট, পামির গ্রন্থিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন? উত্তর লিখবে, মধ্য এশিয়ার তাজিকিস্তানে পৃথিবীর সর্বোচ্চ মালভূমি পামির মালভূমি অবস্থিত। এই মালভূমির গড় উচ্চতা 4878 মিটার। ভারতের জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের উত্তর পশ্চিমে অবস্থিত এই মালভূমিটির কিছু অংশ আফগানিস্তান ও চীনে অবস্থিত। পামির মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কমিউনিজম আফগানিস্তান ও চীনে অবস্থিত। পামির মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কমিউনিজম পিক এশিয়ার প্রধান প্রধান পর্বতশ্রেণীগুলি এই মালভূমিতে মিলিত হয়েছে বলে এই মালভূমিকে পামির গ্রন্থিও বলা হয়। অধিক উঁচুতে অবস্থিত হওয়ার জন্য এই মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। নেক্সট রয়েছে 5 দাগে ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো দুটি, প্রশ্নের মান 5 করে 5 গুণ 2 = 10। চিত্রসহ আলোচনা করো অপসূর অনুসূর অবস্থান। 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, প্রায় 15,20,00,000 কিমি। একে পৃথিবীর অপসূর অবস্থান বলা হয়। আবার জুলাই থেকে বাকি 6 মাসের দূরত্ব ক্রমশ কমতে থাকে। অনুসূর অবস্থান: 3রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, প্রায় 14,70,00,000 কিমি। একে পৃথিবীর অনুসূর অবস্থান বলা হয়। এই চিত্রটা কিন্তু আঁকবে, তোমার টেক্সট বই চিত্রটা আছে, চিত্রটা কিন্তু তোমরা এঁকে দেবে। নেক্সট, জিপিএস এর ব্যবহার আলোচনা করো। বর্তমানে পৃথিবীতে কৃত্রিম উপগ্রহের কার্যপ্রণালী যতই বৃদ্ধি পাচ্ছে, জিপিএস এর ব্যবহার ক্রমান্বয়ে বেড়ে চলেছে। যেমন এক সঠিক অবস্থান নির্ণয়: জিপিএস এর মাধ্যমে ভূপৃষ্ঠের যে কোনো স্থানের অক্ষাংশ, দ্রাঘিমা, উচ্চতা সহজেই পরিমাপ করা যায়। 2. যানবাহন সংক্রান্ত তথ্য: জাহাজ, বিমান, এমনকি সড়কপথে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে যে কোনো যানের সঠিক দিশা অবস্থান নির্ণয় করা যায়। 3. প্রতিরক্ষামূলক কাজ: প্রতিরক্ষা ক্ষেত্রে বিভিন্ন দেশের সেনাবাহিনীদের নিকট এটি একটি সর্বাধুনিক প্রযুক্তিমূলক হাতিয়ার। 4. জরিপ কার্যে: বর্তমানে পৃথিবীর কোনো অঞ্চলকে জরিপ করার জন্য শহর পরিকল্পনা, ইঞ্জিনিয়ারিং জরিপ কাজে, মৌজা মানচিত্রের সীমানা নির্ধারণে জিপিএস প্রযুক্তি এক দক্ষ যন্ত্র হিসাবে কাজ করে। 5. ম্যাপ প্রস্তুতিতে: উপগ্রহ চিত্রের দ্বারা মানচিত্র প্রস্তুতিতে আজকাল জিপিএস পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নেক্সট, আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদান। বায়ুমণ্ডলের আবহাওয়ার বিভিন্ন অবস্থা সম্পর্কে যাবতীয় তথ্য দ্রুত আরোহণ করতে জিপিএস পরিষেবা সাহায্য নেওয়া হয়। নেক্সট, বায়ুচাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। পৃথিবীর সর্বত্র বায়ুচাপ সমান হয় না। পৃথিবীর বিভিন্ন স্থানে বায়ুচাপের তারতম্যের কারণগুলি হলো: 1. সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা: সমুদ্র সমতল থেকে যত উপরে ওঠা যায় ততই বায়ুমণ্ডলের ঘনত্ব ওজন কমে, তাই বায়ুর চাপও কমে যায়। অপরদিকে নিচের বায়ুর ঘনত্ব, তাই তার চাপও বেশি হয়। প্রতি 110 মিটার ওপরে উঠলে 1 সেমি পারস্তম্ভের সমান বায়ুচাপ কমে যায়। উদাহরণ: পর্বতের উঁচু অংশে বায়ুর চাপ কম হয় বলে কোনো কিছু সিদ্ধ হতে অনেক দেরি হয়। নেক্সট পয়েন্ট 2 দিয়ে বায়ুর উষ্ণতা: বায়ুর চাপ বায়ুর উষ্ণতার উপর নির্ভরশীল। উষ্ণতা বেশি হলে বায়ু প্রসারিত হালকা হয় এবং চাপ কমে যায়। আবার উষ্ণতা হ্রাস পেলে বায়ু সংকুচিত শীতল হয় এবং বায়ুচাপ বৃদ্ধি পায়। 3 দিয়ে পয়েন্ট করো জলীয় বাষ্প: বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প বায়ুচাপ নিয়ন্ত্রণ করে। জলীয় বাষ্প হালকা বলে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ বেশি হলে বায়ুচাপ কমে এবং জলীয় বাষ্পের পরিমাণ কম হলে বায়ুচাপ বেড়ে যায়। 4. পৃথিবীর আবর্তন: পৃথিবীর আবর্তনজনিত বিকর্ষণ শক্তির প্রভাবে কোনো অঞ্চলের বায়ু বাইরের দিকে বিক্ষিপ্ত হয়, আবার কোনো অঞ্চলে সেই বায়ু এসে জমা হয়। যেমন পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে আবর্তন গতির বেগ বেশি হওয়ায় সেখানে বায়ু বিক্ষিপ্ত হয়ে নিম্নচাপের সৃষ্টি করে। আবার এই বায়ু উপক্রান্তীয় অঞ্চলে 30 ডিগ্রি অক্ষাংশ সংলগ্ন স্থানে এসে জমা হয় এবং সেখানকার বায়ুর চাপ বাড়িয়ে উচ্চচাপের সৃষ্টি করে। এই কারণে মেরুবৃত্তীয় প্রদেশীয় নিম্নচাপ ও মেরু অঞ্চলে স্থায়ী উচ্চচাপ দেখা যায়।
নেক্সট, জলভাগ ও স্থলভাগের বন্টন। স্থলভাগ জলভাগের তুলনায় দ্রুত উত্তপ্ত শীতল হয়ে বলে গ্রীষ্মকালে স্থলভাগে বায়ুচাপ কম হয় এবং শীতকালে বায়ুচাপ বেশি হয়। জলভাগে এর বিপরীত অবস্থার সৃষ্টি হয়। 6, অন্যান্য কারণ। এছাড়াও বায়ুমণ্ডলের গভীরতা ও বিকর্ষের টানের তারতম্যের ফলেও বায়ুর চাপের তারতম্য হয়। নেক্সট কোশ্চেন, জাপানে কাঁচামালের অভাব থাকা সত্ত্বেও এখানে শিল্পের উন্নতির কারণ কি বা উন্নতি ঘটার কারণ কি? লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল আকরিক লোহা, কয়লা, ম্যাঙ্গানিজ, কার্পাস, বয়ন শিল্পের কাঁচামাল কার্পাস প্রভৃতি জাপানে যথেষ্ট কম পাওয়া গেলেও নিম্নলিখিত বিভিন্ন কারণে এখানে শিল্পের উন্নতি ঘটেছে, যথা: 1, উন্নত বন্দর। জাপানের ভগ্ন উপকূলে বহু বন্দর গড়ে উঠেছে, যার সাহায্যে জলপথে বিদেশ থেকে কাঁচামাল আমদানি সুবিধা রয়েছে। উন্নত প্রযুক্তি। জাপানের প্রযুক্তি অতি উন্নত মানের হওয়ায় শিল্পোন্নতি ত্বরান্বিত হয়েছে। 3, শক্তি সম্পদের প্রাচুর্য। জাপানে জলবিদ্যুৎ উৎপাদনে খুবই উন্নত। এছাড়াও বিকল্প শক্তি হিসাবে পারমাণবিক বিদ্যুৎ বিভিন্ন শিল্পের প্রসার ঘটাতে সাহায্য করেছে। 4, দক্ষ শ্রমিক। জাপানের শ্রমিক কারিগরি শিক্ষায় শিক্ষিত এবং পরিশ্রমী ও নিপুণ। 5, বিপুল চাহিদা। জাপানে শিল্পায়িত দ্রব্যের চাহিদা দেশ তথা সমগ্র বিশ্ববাজারে খুবই বেশি। 5, উন্নত পরিবহন। জাপানে উন্নত জলপথ, সড়কপথ ও রেলপথ শিল্পোন্নতি ঘটাতে সাহায্য করেছে। 7, মূলধন বা মূলধনের প্রাচুর্য। জাপানে শিল্পের প্রয়োজনীয় মূলধনের অভাব না থাকায় শিল্পের প্রসার ঘটেছে। নেক্সট কোশ্চেন, ইয়াংসিকিয়াং অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো। ইয়াংসিকিয়াং নদী অববাহিকা অঞ্চল অর্থনৈতিক দিক থেকে চীনের শ্রেষ্ঠ সমৃদ্ধ অঞ্চল। এর কারণগুলি হলো: 1, কৃষির উন্নতি। এই অববাহিকার বিস্তীর্ণ সমতল ভূমি, উর্বর মৃত্তিকা, উপযুক্ত জলসেচ ব্যবস্থা এবং উপকূল কৃষি সহায়ক জলবায়ুর সাহায্যে প্রচুর পরিমাণে ধান, গম, তুলো, চা, পাট, আখ, ডাল, তামাক, তৈলবীজ, চা, রেশম, সয়াবিন প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। চীনের মোট ধান উৎপাদনের 70% এবং অন্যান্য শস্য উৎপাদনের প্রায় 50% এই অববাহিকা থেকে উৎপন্ন হয়। প্রচুর পরিমাণ কৃষিজাত ফসল উৎপাদিত হওয়ার জন্য চীনের ইয়াংসিকিয়াং নদী অববাহিকার এই অঞ্চলকে চীনের শস্য ভাণ্ডার বলা হয়। নেক্সট, 2 দিয়ে পয়েন্ট করে খনিজ সম্পদের প্রাচুর্য। প্রচুর পরিমাণে কৃষিজ ফসলের সঙ্গে সঙ্গে খনিজ সম্পদ উত্তোলনও এই অঞ্চলে যথেষ্ট সমৃদ্ধ। এই অঞ্চলে কয়লা, লৌহ আকরিক, সীসা, দস্তা, ম্যাঙ্গানিজ, খনিজ তেল, ট্যাংস্টাইন প্রভৃতি প্রচুর পরিমাণে পাওয়া যায়। 3, শিল্পের উন্নতি। কৃষি ও খনিজ কাঁচামালের প্রাচুর্য, শক্তি সম্পদের যোগান, সুলভ শ্রমিকের সরবরাহ, উন্নত পরিবহন ব্যবস্থা, বন্দরের সুবিধা, বিশাল বাজার, অনুকূল জলবায়ু ইত্যাদির জন্য এই অঞ্চলে বিভিন্ন ধরনের শিল্প ও শিল্প অঞ্চল গড়ে উঠেছে। সেগুলি হল লৌহ ইস্পাত শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, রাসায়নিক যন্ত্রপাতি নির্মাণ শিল্প, কৃষি যন্ত্রপাতি, রেশম ও বস্ত্রবয়ন শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, পশম শিল্প, কাগজ শিল্প, বৈদ্যুতিক শিল্প প্রভৃতি। নেক্সট, উন্নত পরিবহন ব্যবস্থা। ইয়াংসিকিয়াং নদী ও এর বিভিন্ন উপনদী এই অঞ্চলের অভ্যন্তরীণ জলপথ হিসাবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও রেলপথ ও সড়কপথের দ্বারা এই অঞ্চলটি দেশের অন্যান্য অংশের তুলনায় বা অংশের সঙ্গে যুক্ত আছে। 5, ঘনবসতি ও সুলভ শ্রমিক। অত্যাধিক কৃষি ফসল উৎপাদন, সমতল ভূমিভাগ এবং জীবনযাপনের সব সুবিধা এখানে থাকায় অঞ্চলটি জনবসতিপূর্ণ। ফলে কৃষি, খনি শিল্প ও ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে উপযুক্ত সুলভ ও সুদক্ষ শ্রমিকের অভাব হয় না। 6, বন্দরের সান্নিধ্য। সাংহাই, নানকিং, চুংকিং ইত্যাদি বন্দরের সান্নিধ্য এই অঞ্চলের আমদানি ও রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে খুবই সহায়ক। 7, সরকারি আনুকূল্য। বিভিন্ন শিল্পগোষ্ঠী, ব্যাংক, বীমা তথা চীন সরকারের সর্বাঙ্গীন সাহায্য ও সহযোগিতার ফলে এই অঞ্চলের অভাবনীয় অর্থনৈতিক উন্নতি ঘটেছে। আর অন্যান্য, এছাড়াও উন্নত পরিবহন, জলসম্পদের প্রাচুর্য, উন্নত প্রযুক্তি, কলাকৌশল, রাসায়নিক ও জৈব সারের পর্যাপ্ত ব্যবহার, সর্বোপরি উন্নত পরিকাঠামো গড়ে ওঠা এই অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির উত্তরোত্তর বেড়েই চলেছে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 7-এর ভূগোলের কোশ্চেন পেপার। হয় কোশ্চেনটা দেখে নাও। কোনো প্রশ্নের উত্তর লিখতে হবে বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্টে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর এই প্রশ্নপত্রের সম্পূর্ণ PDF ফাইলটা কিন্তু আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করি। ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করলে তোমরা কিন্তু সরাসরি আমাদের ফেসবুক পেজে চলে যাবে।
আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া যে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে যে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে। বছর সপ্তম শ্রেণীতে পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নমান এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করি। তার পাশাপাশি প্রতিটি বিষয়ের কিন্তু অধ্যায়ভিত্তিক সেশন কিন্তু আপলোড করে তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।